এত বড় হয়ে চিড়িয়াখানা যাব সেটা আগে কখনো ভাবিনি, তাও আবার এতগুলো বন্ধু-বান্ধব সহপাঠীর সাথে। আজকে কেন আমরা চিড়িয়াখানায় গেলাম সেটাই আজকে জানাবো এই ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে চিড়িয়াখানায় যে কত ছোটবেলায় গিয়েছিলাম আমার আসলে এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু গিয়েছিলাম আমার মায়ের সাথে আর আমার বোনেদের সাথে, সেটা আমার মনে আছে। এত বছর পর হঠাৎ করে চিড়িয়াখানায় কেন আমরা গেলাম সেটা অবশ্যই আমি এই ব্লগে বলে দিব। আসলে আমরা গিয়েছিলাম কেন্দ্রীয় মুরগি খামার পরিদর্শনের জন্য। আমাদের শ্রদ্ধেয় নাজির স্যার তিনি হচ্ছে গিয়ে আমাদের এখানে পরিদর্শন করতে নিয়ে গিয়েছিল। এটা মূলত একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে উন্নত জাতের মুরগি বা পোলট্রি উৎপাদন করা যাবে সেই সম্পর্কে পরিদর্শন করা আর হচ্ছে সরজমিনে সেগুলো দেখে আসা। তো এটা পরিদর্শনের জন্য আমরা যখন যাব তখন আমাদের স্যার আমাদের সারা দিনের জন্য নিয়ে গিয়েছিল। আর হচ্ছে তার পাশে হচ্ছে মিরপুর চিড়িয়াখানা, আর চিড়িয়াখানাতে আমাদের দেখার জন্য নিয়ে গিয়েছিল। তো এখানে যখন আমরা মিরপুর চিড়িয়াখানাতে ঢুকেছি তখন আবার সেই ছোটবেলার মতো মিরপুর চিড়িয়াখানায় ফার্স্টের থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা হেঁটে 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 দেখেছি। এই দিন এতটা গরম ছিল, মানে প্রচন্ড পরিমাণ গরম, তার মধ্যে হচ্ছে আমরা হেঁটে হেঁটে পুরোটা চিড়িয়াখানা ঘুরে দেখেছি। কারণ ছোটবেলায় কি দেখেছিলাম মনে নাই। আর আমি কিন্তু জাইনকে নিয়ে যাইনি, কারণ এটা আমরা একটা প্রতিষ্ঠানের মধ্যে গিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে গিয়েছি, তার জন্য জাইনকে নেই। আর যখন দেখেছি যে ফ্যামিলির কেউকে নিব না আমরা, তো তখন আর জাইনকে আমরা টানাটানি করিনি। তো আমরা চিন্তা করছি যে সহপাঠীদের সাথে যাব, আমরা তাদের সাথে এনজয় করব। কারণ জাইনকে নিলে আলাদা ওকে টাইম দিতে হয় অনেক বেশি, যার কারণে আমি আমার মায়ের কাছে জাইনকে রেখে তারপরে আমরা দুইজন গিয়েছিলাম। আর এই যে বকগুলো, এত সুন্দর সুন্দর পাখি, এগুলো আমি আগে দেখিনি, মানে যখন আমি গতবার এসেছিলাম অনেক ছোট থাকতে। তো এই পাখিগুলো অনেক অনেক বেশি এখানে হয়েছে, আর এখন বংশ বিস্তার করতে করতে ওরা অনেক বেশি হয়ে গেছে। তো এই পাখিগুলো অনেক ভালো লেগেছে। এগুলো মূলত অতিথি পাখি, মেবি নামটা এখানে এক্স্যাক্টলি নাই, আমি ভুলে গেছি। আর এই যে দেখতেছেন রয়্যাল বেঙ্গল টাইগার, এরা তো হচ্ছে কি একদমই ঝিমায় থাকতেছিল, ওরা বেশি একটা নড়াচড়া করতেছিল না। আর এখানে একটা বেবি টাইগার ছিল, একদমই ছোট্ট, কিউট, এত কিউট লাগতেছিল ওকে, মনে হচ্ছিল একটু ধরতে যদি পারতাম কিন্তু ধরা তো সম্ভব না, কারণ এটাকে ধরতে গেলে আমাকে একটা কামড়ি বসাই দিবে, খেয়েও ফেলতে পারে। তো এই হচ্ছে কাহিনী। আর এখানে আপনারা যারাই যাবেন না কেন, কেউই হচ্ছে গিয়ে এই যে একটা ব্যারিকেড দেয়া আছে এর ভেতরে ঢুকবেন না। অনেকেই খাবার দিতে যায়, অনেকেই ধরতে যায়, কিন্তু এগুলো খুবই রিস্কি। এগুলো করতে গিয়ে কিন্তু মানুষ অনেক বিপজ্জনক অবস্থা পার করেছে অনেক সময়। তার জন্য কোনো সময়ই এই যে খাঁচার ভেতরে ঢোকার জন্য যে একটা রেলিং, এটার বাইরে থেকেই সবসময় দেখবেন। আর বাচ্চাদেরকে অবশ্যই আপনারা দূরে রাখবেন। বাই দ্য ওয়ে, আমরা যখন পোল্ট্রি খামারটা পরিদর্শন করেছিলাম সেখানে আমি অনেকগুলো ভিডিও ক্লিপস নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপস গুলো আমার কাছে এখন নাই, সেগুলো সব ডিলিট হয়ে গেছে কিভাবে যেন। তো ওখানে এত সুন্দর সুন্দর মুরগি দেখেছি, আমি তো পুরাই পাগল হয়ে গেছি যে এত সুন্দর মুরগি হয়। তো এই দেখেন উট পাখি, আমরা কিন্তু শিখেছি যে উট পাখিও কিভাবে বংশবিস্তার করে, তারপরে এদের কিভাবে উন্নত জাতের উট পাখি বানানো যায়, এইসব সম্পর্কেও আমরা অনেক অনেক কিছু পড়েছি, জানি। আপনারা যারা অনেক বেশি বেকার বসে থাকেন ঘরে, তারা অনেক অনেক প্রশিক্ষণ করার জন্য যুব উন্নয়নে গিয়ে খোঁজ খবর নিয়ে অনেক ভালো ভালো প্রশিক্ষণ নিতে পারেন, যারা বেকার, ঠিক আছে। আর যারা অনেক কাজের মধ্যে আছেন তাদের তো কাজ আছেই। আর এটা আসলে বেকারদের জন্য, বেকারদের অনেক সুযোগ সুবিধা দেয়, আর বেকারদেরকে অনেক কোর্সের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে। আবার ওরাই হচ্ছে কি অনেক জায়গাতে দিয়ে দিতে পারে, চাকরি দিয়ে দিতে পারে। তো আপনারা যারা বেকার আমার এই ভিডিও দেখতেছেন তারা যুব উন্নয়নে যাবেন, সব জেলাতেই যুব উন্নয়ন আছে, তো ওখানে গিয়ে আপনারা এই সুযোগগুলো নেবেন। দেখেন এই যে কাঠবিড়ালিটা এত কিউট ভাবে কি যেন করতেছিল।
আসলে মিরপুর চিড়িয়াখানায় আমি তো অনেকদিন পরে গিয়েছি, গিয়ে অনেক অনেক জিনিস দেখতে পেরে আমার অনেক ভালো লেগেছে। অনেক ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ছিল। আর দেখেন এখানে এই কুমিরটা কিভাবে করে হা করে আছে। আমরা তো এটাকে দেখে ফার্স্টে ভাবছিলাম যে এটা মনে হয় ন্যাচারাল না, এটা একদমই কৃত্রিম উপায়ে মনে হয় বানিয়ে রেখেছে। কিন্তু এইটাকে আমরা অনেক কষ্ট করে ডালপালা ছুঁড়ে এটাকে মারছি, মেরে দেখছি যে ও আসলে ন্যাচারাল, ঠিক আছে। তো এটা আসলে উচিত হয় নাই। আর তখন আমরা দেখতেছিলাম যে এখানে অনেক মানুষই হয়তো এভাবে ডালপালা ছুঁড়ে ওদেরকে ডিস্টার্ব করছে। তো এরপরে আমরা চলে এসেছিলাম, আমরা ডালপালা মারি নাই ওদেরকে। এইটা আবার আরেকটা ছোট্ট কুমিরের বাচ্চা, ওদেরকে আলাদা আলাদা রাখা হয়। ছোট কুমিরের বাচ্চাগুলো আলাদা, বড়গুলো আলাদা। এই যে দেখেন একজন, সে যে শুইছে সে তো আর উঠবে না মনে হয়, তাকে গুলি করলেও সে উঠবে না, গন্ডার। তার তো অনেক সেন্স অনেক পরে কাজ করে আসলে। আর এই যে হাতি, এই হাতির তলে পড়েই একজন কিন্তু মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে আপনারা অবশ্যই দেখেছেন যে হাতি একটা বাচ্চাকে মেরে ফেলছিল। এই সেই হাতি, এদেরকে এখন একটা জায়গায় আটকে রেখেছে, ওরা এখানে রেস্ট নিচ্ছে, আগ পিছ হচ্ছে বারবার। এটা দেখে আমার খুবই মানে ভালো লাগতেছিল যে ওরা এটা কি করতেছে, ওরা কি ব্যায়াম করতেছে নাকি। চিড়িয়াখানায় গেলে কিন্তু অনেক অনেক হাঁটতে হয়, তো আপনারা যারা যাবেন তারা অনেক ছোট বাচ্চা নিয়ে গেলে কিন্তু অনেক প্রবলেমের উপর পড়বেন, কারণ এটা পুরোটাই একটা হাঁটার রাস্তা, হেঁটে হেঁটে আপনার দেখতে হবে প্রত্যেকটা প্রাণীকে। এই যে উটগুলোকে দেখতে পাচ্ছেন, ওরা একদমই নিরীহ প্রাণীর মতো দাঁড়িয়ে আছে, ওদের কোনো মানে বুদ্ধি নাই এরকম মনে হয়। আসলে ওদের বুদ্ধি আছে, ওদের দেখে আমি অনেক ভয় পাই। আর এই যে দেখেন জেব্রাটা কি সুন্দর লাগছে, এটা একটা জেব্রার বেবি। এটা কিন্তু বড় জেব্রা না, এটা অনেক ছোট্ট একটা জেব্রা। তো এই জেব্রাটাকে আমার খুবই ভালো লেগেছে, এর জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখেছি। ও অনেক কিউট, আর ওর গায়ের যে ডোরা কাটা দাগগুলো এগুলো আরো বেশি সুন্দর লেগেছে। আর এই যে সবচাইতে লম্বা প্রাণী হচ্ছে চিড়িয়াখানার মধ্যে এই যে জিরাফ গুলো, এগুলো দেখতে যে আমার কি ভালো লেগেছে। আমরা যখন এটার কাছাকাছি গিয়েছিলাম তখন ওরা আমাদের থেকেও লম্বা লম্বা, মানে আমরা কিন্তু একটা একতলা ফ্লোরের মতো জায়গায়, উঁচা জায়গায় ছিলাম, আর ওরা কিন্তু এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কি ওরা ওদেরকে আর্ট করে রেখেছে, বা ওরা একটা মূর্তি এরকম টাইপ ওদেরকে লাগতেছিল। ওরা একদমই চুপচাপ শান্তশিষ্ট ভাবে বসে দাঁড়ায় থাকে। আগের থেকে চিড়িয়াখানা অনেকটাই উন্নত হয়েছে। আগের চিড়িয়াখানা অনেক নোংরা পরিবেশ থাকতো, আগে অনেক গন্ধ লাগতো, কিন্তু এবার চিড়িয়াখানাতে গিয়ে আমার মনে হলো যে এটা আসলে গন্ধ, তারপরে এইসব জিনিসগুলো একটু কমে গেছে। আর এই যে পাখি জায়গাগুলোতে একটু একটু হালকা গন্ধই থাকে আসলে। ওরা তো ওদেরকে তারপরে অনেক ক্লিন করে রাখে দেখলাম, যতটা মানে যতটা সম্ভব সরকারের ততটা ক্লিন করে রাখে আর কি। এই যে ময়ূরগুলো পেখম মেলে আছে, এগুলো আমার এত ভালো লাগতেছিল দেখতে, মনে হচ্ছিল ওদেরকে সারাদিন বসে বসে দেখি। আর এই আর কি, আর সব জায়গাতে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে আমার অনেক ঝগড়া লেগে যায়, কারণ আমি যেটা চাই সে সেটা চায় না। অনেক সময়তেই তার সাথে আমার অনেক বেশি ঝগড়া লেগে যায়। তো এটা আমার খুবই হাসি পায় মাঝে মধ্যে। আমি কিন্তু ওর সাথে ঝগড়া লাগলে হেসে দেই, কিন্তু ও কিন্তু অনেক বেশি রেগে যায়। তো ওর রাগ দেখে আমি চুপচাপ করে হেসে যাই। হ্যাঁ, হাসতে হাসতে মাঝে মধ্যে ও আগে কিন্তু একটু মাইরও দিয়ে ফেলে, কারণ যখন আমি হাসি তখন ওর ভালো লাগে না, তখন ও আমাকে মাইর দিয়ে দেয়, থাপ্পড় দিয়ে দেয়, বা একটা ফান করে কিছু একটা করে। তো এই হচ্ছে কাহিনী। আমরা পোল্ট্রি ফার্মে গিয়ে অনেক কিছুই দেখেছি, অনেক অনেক সুন্দর সুন্দর উন্নতি জাতের মুরগি দেখেছি, যেগুলো অনেক আনবিলিভেবল। তো আমরা চেয়েছি ওগুলো আমরা কিনবো। তো কেনার জন্য আমরা আবার নেক্সটে অবশ্যই যাব হয়তো। স্যার কিন্তু আমাকে পাশে ডেকে বলল যে সমাপ্তি, তোমরা কি খেতে চাও সেটা আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কারণ আজকে তোমাদের সাথে আজকে আমার লাস্ট ডে, এর জন্য তোমাদেরকে আজকে আমি তোমরা যা খেতে চাও তাই খাওয়াবো। তো আমি সুন্দর মতো দুইজনকে নিয়ে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে দেখলাম যে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা, তো আমরা সেখানেই খাবো। তো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে খুব বেশি একটা ভালো কোনো রেস্টুরেন্ট নাই। এর জন্য আমি স্যারকে বললাম যে স্যার আমরা কাচ্চিবাই খাবো, আমরা কাচ্চিবাইতে যাব, চলেন ওখানে যাই। এখানে আমাদের একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসা হচ্ছে মিরপুরে। তো
তো ওই ফ্রেন্ডকে আমরা বলি যে তাহলে কাচ্চিবাই কোথায় আছে, চলো ওখানে আমাদেরকে নিয়ে। তারপরে আমাদের যে বাস ছিল সে বাসে করে আমরা সবাই মিলে কাচ্চিবাইতে গিয়েছি। আর কাচ্চিবাইতে গিয়ে আমরা ফুল পেট খাবার খেয়েছি। তারপরে আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাসে করে সবাই আবার রওনা দিয়েছি আমাদের বাসায় যার যার চলে যাওয়ার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সবাই সবার সাথে থাকবেন, কেউ কাউকে রেখে অন্য কোনো জায়গায় চলে যাবেন না, আর সবাই সেভে থাকবেন। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।